বাংলা নাট্যাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই। ৮৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১১ মে দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার প্রয়াণে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্মগ্রহণ করা আতাউর রহমান বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে এক বহুমাত্রিক পরিচয়ের অধিকারী ছিলেন। তিনি একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চ নির্দেশক এবং লেখক হিসেবে সুপরিচিত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান হিসেবে। থিয়েটার, রেডিও, টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও বিজ্ঞাপন চলচ্চিত্রে তিনি অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা ছিলেন। টেলিভিশনে টকশোর আলোচক এবং উপস্থাপনায় তিনি একজন সুদক্ষ কুশলী ছিলেন। সংবাদপত্রে লিখতেন নিয়মিত কলাম, নাটক রচনা, অনুবাদ, প্রবন্ধ রচনা করেন বহু। তাঁর অভিনীত ও নির্দেশিত মঞ্চনাটক বাংলাদেশের থিয়েটারে গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি ৩৫টিরও বেশি মৌলিক ও অনুবাদ নাটক নির্দেশনা দিয়েছেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন এবং ১৯৭২ সালে মাইকেল মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়ে রোঁ নাটক দিয়ে নির্দেশনা শুরু করেন। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে তার বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২১ পদক এবং স্বাধীনতা পদকের মতো সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা লাভ করেন। তার মৃত্যু বাংলা নাটকের ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।